টিকিয়ে রাখতে তোমাকে আমার দরকার। আলিয়া বোসের পারফরমেন্স নিয়ে সবার মুখ বন্ধ করতে তোমাকে আমার দরকার। আরে সব গিয়েছিলে কোথায় তোমরা? কখন থেকে তোমাদের জন্য ওয়েট করছি। হ্যাঁ ওই আর কি গিয়েছিলাম, মানে ওই যে বেবির কিট কিনতে গিয়েছিলাম। নতুন কিট? এই মামুনি, কালকে খেলা, আজকে নতুন কিট কিনতে গেছিলি মানে? কিছুদিন আগেই তো নতুন কিট কিনেছিলি তুই। আর ওই যে কোম্পানি যারা তোকে দিয়ে কন্ট্রাক্টে সই করালো, ব্র্যান্ডিং করালো তোকে দিয়ে, তারাও নতুন কিট দিয়েছিল না? হ্যাঁ তো কি হয়েছে? আরে তো কিছু না, আবার কিনলি তাই জিজ্ঞেস করছি। এই তুই কিন্তু আমাকে বলেছিলি যে বাবা নতুন ব্যাট হাতে সেট হতে সময় লাগে, বলেছিলি না? উফ ড্যাড, কত প্রশ্ন বলো তো তোমার। আচ্ছা ড্যাড, আমার কি ইচ্ছা হতে পারে না নতুন ক্রিট, নতুন ব্যাট নিয়ে খেলার? আমি তাই এই সমস্ত কিনে এনেছি জাস্ট নিজেকে একটু চার্জ আপ করার জন্য, বুঝেছো? আসলে ড্যাড, লাস্ট কয়েকটা ম্যাচে তো আমি ভালো রান করতে পারিনি, তাই এই ম্যাচে আমাকে ভালো রান করতেই হবে ড্যাড। আর কোম্পানি থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো পাঠাই সেগুলো তো আমি একে ওকে তাকে বিলিয়ে দিই, তুমি তো জানো। আর তুমি তো এটাও জানো ড্যাড যে আমি আমার পছন্দের জিনিস ছাড়া অন্য কিছু ইউজ করতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আর সেই জন্যই ওকে ওকে ওকে, অ্যাজ ইউ প্লিজ। আমার রাজকুমারীর ইচ্ছে হয়েছে, কিনেছে, সেখানে আমি কি করতে পারি? আমার এই ছোট্ট রাজত্বে আমার তো এই তিনটেই রাজকুমারী। এই তরু জানো, আরে এ বাড়িতে তো এসে দেখি আমার থেকে আলিয়া বোসের সব বড় বড় ফ্যানেরা এই বাড়িতে রয়েছে। অমরিশ বাবু বলে দিয়েছেন থাকতে হবে, বড় স্ক্রিন লাগানো হবে, সেখানে খেলা দেখা হবে। আর বৌদি বলেছেন কালকে স্পেশাল মেনু রান্না হবে, মানে সুস্বাদু খাদ্য সহযোগে খেলা দেখা। আর সঙ্গে কি থাকবে জানো? আলিয়া বোসে 4 আর 6, মানে ব্যাপারটা কোন লেভেলে জমবে তুমি বুঝতে পারছো? আচ্ছা সুইটার্ট, কালকে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতে হবে। এমন পারফরমেন্স করবি যাতে ইন্ডিয়ার টিমের তো সিলেকশন একেবারে পাকা হয়ে যায়। কেউ যেন এই কথাটা বলতে না পারে ও আলিয়া বোস তো সুযোগ পাবে, কার মেয়ে তো দেখতে হবে, বাবা স্পোর্টস মিনিস্টার না। এসব কথা আমি শুনতে চাই না, বরং সবাই বলবে আলিয়া বোস ইন্ডিয়া টিমের জন্য অপরিহার্য, তো চান্স পাবেই, নিতেই হবে ওকে। আর এই কথাটা শুনলে তোর বাবার এই বুকটা করবে, এই নাম হয়ে যাবে। Yes, Dad. I'm ready to play. That's the spirit. এই স্পিরিটটাই কিন্তু কালকে চাই, কেমন? আসলে কি জানিস মামুনি, পারফরমেন্স ভালো না হলে আবার সেই সিলেকশন নিয়ে ঝামেলা হবে, তার মধ্যে আবার আমাকে ঢুকতে হবে। না 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 না, আমি এসব পছন্দ করি না, এসবে আর ঢুকতে চাই না। আর কেন ঢুকতে হবে আমাকে? আরে আমি তো জানি আমার মেয়ে আলিয়া বোস একজন দুর্দান্ত প্লেয়ার। এক্স্যাক্টলি 4-6 হাঁকিয়ে সেঞ্চুরি করবে, তারপরে কট 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 করে ইন্ডিয়া টিমে ঢুকে যাবে। Am I right, sweetheart? Yes, Dad. Absolutely right you are. I love you. Love you too, Dad. And all the best, Alia Bose. Thank you so much, Dad. এবার একটু রেস্ট করি। একদম একদম। তরু, একটু কথা ছিল। এসো। চলো। বেবি, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে, তুই সবটা ভালো করে দেখে শুনে নে। হ্যাঁ তুমি যাও, আমি সব দেখে নিচ্ছি। ওকে যাও।
শুনলে তো বাড়ির সবাই আমার খেলা নিয়ে কতটা এক্সাইটেড। কাল সবাই বাড়িতে থাকবে এবং সবাই হইচই করে আমার ম্যাচ দেখবে। সো তোমাকে কতটা কেয়ারফুলি খেলতে হবে সেটা তুমি বুঝতে পেরেছো তো? একটাও ভুল হলে চলবে না উমা। আমার না খুব ভয় করছে ম্যাডাম, এই সবটা হবে কি করে? এত লোকের মধ্যে একজন যদি চিনে ফেলে তাহলে? এত কথা বলছো কেন তুমি? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি যে আমি নিজের হাতে তোমাকে রেডি করব উমা। তোমার শুধু একটাই কাজ, মাঠে নামার পর তুমি মুখ একেবারে বন্ধ করে থাকবে, একটাও কথা বলবে না তুমি, শুধুমাত্র ইশারায় কথা বলবে, বুঝেছো? আর বিশেষ করে তোমার সাথে যে ব্যাটসম্যান থাকবে তার সাথে তুমি একদমই কথা বলবে না উমা। কিন্তু ম্যাডাম সেটা তো ব্যাটিং এর সময়, কিন্তু ফিল্ডিং এর সময় তো আমি হেলমেট পরে মুখ লুকাতে পারবো না। ফিল্ডিং নিয়ে তোমায় চিন্তা করতে হবে না উমা, সেটা আমি ম্যানেজ করে নিতে পারবো। তুমি শুধু তোমার ব্যাটিং এ কনসেন্ট্রেট করো, বুঝেছো? কাল আমার ভালো পারফরমেন্স চাই উমা, ভালো স্কোর তোমাকে করতেই হবে আমার হয়ে। আর এই ব্যাটগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ সেটা তুমি দেখে নাও। কিন্তু ম্যাডাম আমি যে অনেকদিন খেলিনি, গত 3-4 বছর এই ব্যাটটা আমি হাতে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। প্র্যাকটিস তো অনেক দূরের কথা, অন্তত কটা দিন সময় পেলে না হয়। তোমার কি মনে হয় উমা আমার হাতে প্রচুর সময় আছে? ফালতু কথা কেন বলছো তুমি? দেখো উমা, আমি জানি যে তুমি অনেকদিন প্র্যাকটিসে নেই, কিন্তু আমি তোমার খেলার ভিডিও দেখেছি উমা, আর তুমি একজন খুবই স্পন্টেনিয়াস প্লেয়ার। প্রথম কটা ওভার তুমি ডিফেন্স করবে, আর ঠিক তারপরেই তুমি রান নিতে শুরু করবে, কেমন? আমি জানি উমা তুমি পারবে। না ম্যাডাম, আমি না একদম কনফিডেন্স পাচ্ছি না ম্যাডাম। আপনি রাগ করবেন না, টাকার দরকার বলে আমি তখন হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যদি না খেলতে পারি, আপনি যেরকমটা চাইছেন তেমনটা যদি না পারি, তাহলে তো আপনি টাকাটাও দেবেন না। আমাকে ক্রিকেটে টিকে থাকতে হলে চাই ভালো স্কোর, আর তোমাকে তোমার দিদির বিয়ে দিতে হলে চাই 2 লক্ষ টাকা। আমাকে আমার জিনিসটা তুমি দেবে, তবেই না তুমি তোমার নিজের জিনিসটা পাবে। ক্রিকেট খেলবো না মা, বিশ্বাস করো। আমার যে একমাত্র আশা ভরসা সব তুই মা। এই পরিবারের মঙ্গলের জন্য, এই পরিবারের ভালোর জন্য তোকে সব কিছু করতে হবে মা। আমাকে ক্রিকেটে টিকে থাকতে হলে চাই ভালো স্কোর, আর তোমাকে তোমার দিদির বিয়ে দিতে হলে চাই 2 লক্ষ টাকা।
মাথা ঠান্ডা রাখ উমা, মাথা ঠান্ডা রাখ। চারদিকে যে দর্শক দেখছিস তারা প্রত্যেকে কিন্তু তোকে সাপোর্ট করছে না। অনেকে তোকে গালাগাল দেবে, অনেকে তোকে বিভ্রান্ত করবে, মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে। মাঠের মধ্যে যে প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে তারাও তোকে বিভ্রান্ত করবে, স্লেজিং করবে। ওদের একটাই অস্ত্র তোকে রাগিয়ে দেওয়া। তুই যদি একবার রেগে যাস মা, তুই কিন্তু আউট হয়ে যাবি। তুই মাথা ঠান্ডা রাখ, মাথা ঠান্ডা রেখে একটা কথাই ভাব, তোকে ক্রিকেট খেলতে হবে, বলটাকে মারতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে উমা। তোর কানে শুধু একটাই শব্দ আসবে, হাওয়ায় বল কেটে আসার শব্দ আর ব্যাটের সঙ্গে বলের ধাক্কা লাগার শব্দ। টাকাস যে করে হোক তোকে বলটা মাঠের বাইরে ফেলতে হবে। এইটাই তো জেদ। কাম অন উমা, ইউ ক্যান ডু ইট। কাম অন, ফাইট উমা, ফাইট। আমাকে ক্রিকেটে টিকে থাকতে হলে চাই ভালো স্কোর, আর তোমাকে তোমার দিদির বিয়ে দিতে হলে চাই 2 লক্ষ টাকা। আমাকে আমার জিনিসটা তুমি দেবে, তবেই না তুমি তোমার নিজের জিনিসটা পাবে। কাল তোর জন্য প্যাড, গ্লাভস, ব্যাট সব কিনে আনি, তারপর ঠান্ডা মাথায় গিন্নিকে সামনে বসিয়ে বলবো, সুতপা চোখ তুলে তাকিয়ে দেখো, তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ভবিষ্যৎ খেলোয়াড়। আরে বল। না ডিস্টার্ব করছিস না। আচ্ছা শোন না, বলছিলাম কালকে সকালে তো সবাই সুন্দরবনে বেরোবে, সব রেডি তো? আচ্ছা সবাই কি ট্রাকে যাবে নাকি গাড়িতে যাবে? ঠিক আছে, তুই দেখে নিস। ওকে। না রে, কালকে আমি যেতে পারবো না। আই এম রিয়েলি সরি। মানে কাল গেলে আমি নিজের এক মাকে তো ম্যানেজ করে নেবো, কিন্তু আরেক মাকে ম্যানেজ করতে পারবো না। ফ্যামিলি টাইম। আসলে কাল আলিয়ার ম্যাচ, বাড়িতে প্রজেক্টর লাগানো হচ্ছে, সবাই খুব এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে। আর তুই তো জানিস 2বার অ্যাটাক হয়েছে, মামাকে নিয়ে কতটা প্যানিক করে। তাই ভাবলাম একদিন বাড়িতে থেকে ব্যাপারটাকে একটু ম্যানেজ করে নি। আচ্ছা তোরা কালকে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারবি তো? আচ্ছা ওকে গ্রেট। বৌদির খেলা মানে? কে বৌদি? শোন, তোদের কপালে এখনো বৌদি জোটেনি, বুঝলি? ও বাজে কথা। হ্যাঁ পরশু আমি যাব, বর্ণনগরে আমি যাব, ডোন্ট ওয়ারি। ওকে ঠিক আছে, চল
রাখলাম। অল দ্য বেস্ট, টেক কেয়ার, গুড নাইট। এটা আবার কিসের শব্দ? মনে হচ্ছে কেউ ব্যাট দিয়ে বল মারছে। আলিয়া? আলিয়া এখন প্র্যাকটিস করছে? না না, খাওয়ার টেবিলে বললো যে খুব ঘুম পেয়েছে। তাহলে টেনশনে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। এত রাতে আবার প্র্যাকটিস করছে, রেস্ট দরকার। যাই গিয়ে দেখি। কে? এখন কে এলো? কেউ শুনতে পায়নি তো কিছু? বাইরে কে আছেন? উমা, আমি অভিমন্যু। একটু দরজাটা খুলবেন? অভিমন্যু বাবু, আমি এখন কি করি? জার্সি পরে আছি, এসব পাল্টাতেও তো খানিক সময় লাগবে। ওনাকে বেশিক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখলে যদি সন্দেহ করেন। আমার কান কি এত ভুল শুনবে? এই ঘর থেকেই ব্যাট বল লাগার শব্দ আসছিল, কিন্তু কিন্তু উমা ক্রিকেট খেলবে কেন? এতক্ষণ হয়ে গেল উমা দরজা খুলছেন না কেন? কি হয়েছে? সেরকম কিছু হয়নি। কিছুই যখন হয়নি, তাহলে এত রাতে আপনি এখানে এসেছেন কেন? মানে কিছু বলার জন্য? হ্যাঁ, মানে বাই এনি চান্স আপনি কি ক্রিকেট খেলছিলেন? ক্রিকেট? কি সব বলছেন আপনি? হ্যাঁ, ক্রিকেট। আসলে আমি ঘর থেকে একটা শব্দ পাচ্ছিলাম, তারপর শব্দটা ফলো করতে করতে এখানে চলে আসলাম। কিসের শব্দ? ব্যাটে বল লাগার শব্দ, মানে স্ট্রোকের আওয়াজ। কি সব বলছেন বলুন তো আপনি? আমি ক্রিকেট খেলবো? ওটা তো আমার ম্যাডাম খেলেন। হ্যাঁ, আমিও তো সেটাই বুঝতে পারছি না। মানে ক্রিকেট খেলে আলিয়া, কিন্তু আওয়াজ আসছিল এই ঘর থেকে। ম্যাডামই হয়তো প্র্যাকটিস করছিলেন ঘরে আর কি। কালকে ওনার ম্যাচ না।
না না, আলিয়া প্র্যাকটিস করছিল না, আলিয়া তো ঘুমিয়ে পড়েছে। আর আলিয়া যদি প্র্যাকটিস করতো তাহলে আলিয়ার ঘর থেকে আওয়াজটা আসতো, আপনার ঘর থেকে কেন আসতো বলো? কি বলি এখন আমি? অভিমন্যুবাবু তো রীতিমতো সন্দেহ করছেন আমায়। কি হলো, কি ভাবছেন? কই, কিছু ভাবছি না তো। আচ্ছা, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? তো এত রাতে ঘুমাবো না তো আর কি করব? না মানে ফ্যান চলছে, তারপরেও আপনি এত ঘামছেন কেন? ওই মানে ঘুমাবো ঘুমাবো করছিলাম আর কি। ওমা, সত্যি সত্যি বলুন তো, আপনি কিছু লুকোচ্ছেন?